স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি আলোচনা করব ক্লাস 8-এর কোষে দেখি 14-এর 4 দাগের 3 নম্বর অঙ্ক থেকে। আগের অঙ্কগুলো আমার আগের ভিডিওতে করে দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা তারা গিয়ে প্লে লিস্ট থেকে গিয়ে দেখে আসতে পারো। দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছে। এখানে প্রথমে তোমাকে বলে দিয়েছে যে লসাগু নির্ণয় করতে হবে। আর অঙ্কটা কি বলেছি, পি প্লাস কিউ ব্র্যাকেটে, তারপর ব্র্যাকেটে পি প্লাস আর কমা ব্র্যাকেটে কিউ প্লাস আর প্লাস পি কমা আর প্লাস পি পি প্লাস কিউ। তাহলে প্রথমে অঙ্কটা আমি টুকে নিই। দেখো অঙ্কটা টুকে নিয়েছি। এবার এখান থেকে আমাকে বার করতে বলেছে যে লসাগু। তাহলে এখানে 3টে পার্ট আছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, 3টে পার্ট আছে। তাহলে আমি প্রথমে বার করবো কি, নির্ণেয় লসাগু। তাহলে লসাগু বার করার নিয়ম হলো, প্রথমে আগে আমাকে কমন জিনিসটা খুঁজে বার করতে হবে। দেখো এখানে আছে পি প্লাস কিউ, এখানেও আছে পি প্লাস কিউ। তাহলে এই দুটো পি প্লাস কিউ থেকে আমি একটা পি প্লাস কিউ নিতে পারি, কারণ লসাগুর ক্ষেত্রে বলেছিলাম যে 3টে থেকে কমন না গেলেও হবে, দুটো থেকে কমন গেলেও কমন একটা যাবে। এরপর দেখো এখানে আছে পি প্লাস আর, এখানে আর দেখো এখানেও আছে পি প্লাস আর, এই আর প্লাস পি বা পি প্লাস আর একই জিনিস। তাহলে আমি লিখতে পারি পি প্লাস আর। আর দেখো কি পড়ে আছে, এখানে এখানে আছে কিউ প্লাস আর এখানে আছে আর প্লাস পি। তাহলে এই দুটো পড়ে আছে, তাহলে এই দুটো লিখে দিই, কিউ প্লাস আর কি পড়ে আছে আর প্লাস পি। তাহলে এটাই হয়ে গেল আনসার, কিছুই নেই, অনেক সহজ অঙ্ক। নেক্সট দেখো 4টা বলে দিয়েছে এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8ab কমা এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8a স্কোয়ার বি কমা এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4ab স্কোয়ার। প্রথমে অঙ্কটা টুকে 4 দাগের অঙ্কটা টুকে নিয়েছি। প্রথমে আমাকে বলে দিয়েছে কি, এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8ab ইকুয়াল টু, এখান থেকে দেখো দু জায়গাতে এ আছে তো এ কমন নিতে পারি, এখানে 4টে বি, এখানে একটা বি কমন নিলাম, কারণ সবথেকে কম মানটাই কমন নিতে হয়। তাহলে 4টে বি থেকে একটা বি নিয়ে নিলে কটা বি পড়ে আছে, 3টে বি মাইনাস 8 ইকুয়াল টু এ ইন্টু বি। একে আমি ভাঙলে কি ভাঙতে পারি, বি তার হোল কিউব মাইনাস 8টাকে ভাঙলে 2 তার হোল কিউব ইকুয়াল টু এ ইন্টু বি। এটা মানে কি, দেখো আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো প্রথমের ক্ষেত্রে এটা আমার কি ফর্মুলা কাজ করবে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ মাইনাস বি, তার মানে আমি কি লিখতে পারি, বি মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার মানে কি বি স্কোয়ার প্লাস এ বি, এ মানে হচ্ছে এখানে বি ইন্টু হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার মানে কি 2 স্কোয়ার। তাহলে কি হলো, এ ইন্টু বি ইন্টু বি মাইনাস 2, এটাকে ভাঙলে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 2 2 4। নেক্সট কি আছে, এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি। তাহলে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস আছে 8 এ স্কোয়ার বি। এখান থেকে দেখো এ স্কোয়ার কমন যাচ্ছে, একইভাবে 4টে বি আছে, এখানে একটা বি আছে, একটা বি কমন যাচ্ছে, কি পড়ে আছে 3টে বি প্লাস 8। তাহলে এখানে এ আছে দুটো, বি আছে একটা, আগের মতোই বি তার হোল কিউব লিখবো প্লাস 8 মানে কি 2 তার হোল কিউব ইকুয়াল টু এ ইন্টু বি। এখানে দেখো এই ফর্মুলাটা এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লিখবো। তার মানে কি লিখবো, বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস বি ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু বি প্লাস 2 ইন্টু কি বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। এটা 2 নম্বর হয়ে গেল। আর একটা কি বলে দিয়েছে, এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4a বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো এ আছে একটাই কমন নিয়ে নিলাম, এখানে বি আছে 4টে, এখানে আছে দুটো, তার মানে দুটো বি কমন হয়ে গেল।
ছোট পাওয়ারটাই কমন যায়, তাহলে 4টে বি থেকে 2টো বি নিলে 2টো বি পড়ে আছে -4 ইকুয়াল টু এ একটা বি দুটো। এটাকে আমি লিখতে পারি কি বি স্কোয়ার, বি তার হোল স্কোয়ার, আর 4টাকে 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি, এগুলো হলো ফর্মুলা। তাহলে এখানেও আমি সেম ভাবে কি লিখতে পারি b-2 ইন্টু বি প্লাস 2। সবগুলো ভাঙা হয়ে গেল, এবার কমন নেব। তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান, দেখো প্রথমে কমন কি যাচ্ছে ছোটগুলো থেকে দেখি, এখানে এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে এ গেল ইন্টু এখানে বি, এখানেও বি, এখানেও বি, বি গেল ইন্টু আর কি পড়ে আছে, এখান থেকে একটা এ পড়ে আছে, এখান থেকে একটা বি পড়ে আছে ইন্টু b-2, এখানে b-2 আছে কিন্তু এখানে নেই, তো b-2 দুটো থেকে একটা কমন গেল, এখানে b+2, এখানে b+2, b+2 কমন গেল। আর কি আছে দেখো এখানে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 আছে, আর বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4, এগুলো কমন যাচ্ছে না, তো এটা লিখে দিই বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4 ইকুয়াল টু এ দুটো তাই এ স্কোয়ার লিখলাম, বি দুটো তাই বি স্কোয়ার লিখলাম ইন্টু b-2 আছে, বি প্লাস 2 আছে, আর কি আছে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 আর বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4, তাহলে এটাই আনসার। নেক্সট দেখো 5এরটা কি বলেছে, x⁴ প্লাস x² y² প্লাস y⁴ কমা x³ y প্লাস y⁴ কমা x² মাইনাস xy তার হোল কিউব। এটা লিখে নি প্রথমে। দেখো অঙ্কটা প্রথমে টুকে নিয়েছি, 5এর দাগের অঙ্কটা। প্রথমে কি বলে দিয়েছে আমাকে x⁴ প্লাস x² y² প্লাস y⁴ ইকুয়াল টু একে আমি কি লিখতে পারি x⁴ কে আমি x² তার হোল স্কোয়ার লিখতে পারি প্লাস এদিকে একটু সরিয়ে আগে y⁴ কে আমি y² তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার এটাকে ফর্মুলায় আনার জন্য আমরা জানি ফর্মুলা আনতে গেলে আমি যদি a² প্লাস 2ab প্লাস b² করি তাহলে কিন্তু ফর্মুলায় আসবে। তাহলে আমি এখানে ইচ্ছা করে 2a মানে হচ্ছে x², b মানে হচ্ছে y² লিখে দিলাম, কিন্তু আমার এখানে আছে কি x² y² একটা, আর এখানে হয়ে গেল কটা দুটো, তার মানে এই প্রথম সমীকরণে ব্যালেন্স করার জন্য এই দুটো থেকে আমার একটা x² y² তাড়িয়ে দিতে হবে, তাই মাইনাস করে দিলাম ইকুয়াল টু। এবার দেখো এখান থেকে এই পর্যন্ত ফর্মুলা কি, মনে করো a² প্লাস 2ab প্লাস b², তার মানে কি a প্লাস বি দা হোল স্কোয়ার ফর্মুলা, তার মানে a মানে কি x² প্লাস বি মানে y², তার হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস এই এক্স আর ওয়াই, x² y²টাকে আমি xy তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এবার বিষয়টা কি হয়ে গেল, এই পুরোটা মনে করো এ আর এটা মনে করো বি, এটা মনে করো এ, এটা মনে করো বি, তাহলে কি হচ্ছে a² মাইনাস b² হচ্ছে, a² মাইনাস b² ফর্মুলা এক্ষুনি কি লেখালাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস বি মানে কি x² প্লাস y² প্লাস xy, আর a মাইনাস বি মানে x² প্লাস y² মাইনাস xy হয়ে গেল। নেক্সট বলেছে x³ y প্লাস y⁴, এখানে দেখো একটা y, এখানে 4টে y, এখান থেকে একটা y কমন গেল, কমন গেলে x³ পড়ে আছে প্লাস এখানে কি পড়ে আছে y³ ইকুয়াল টু y। আগের ফর্মুলার মতো a³ প্লাস b³ এর ফর্মুলা কি পড়েছিলাম a প্লাস বি মানে x প্লাস ওয়াই ইন্টু a² মানে x² মাইনাস ab মানে মাইনাস xy প্লাস b² মানে y² হয়ে গেল ফর্মুলায়। নেক্সট কি বলেছে x² মাইনাস xy তার হোল কিউব, x² মাইনাস xy তার হোল কিউব। দেখো প্রথমে এখানে x কমন যাচ্ছে, তাই আমি x কমন নিই, কি পড়ে আছে এখান থেকে x কমন নিলে একটা x পড়ে থাকছে মাইনাস y পড়ে থাকছে, এই টোটালটার হোল কিউব আছে। তাহলে একে ভেঙে আমি লিখতে পারি x তার কিউব আর ব্র্যাকেটের মধ্যে কি আছে x মাইনাস ওয়াই তার কিউব। তার মানে কি আসছে x এর কিউব মানে কি, x এর কিউব মানে 3টে x, আর x মাইনাস ওয়াই কিউব মানে কি x মাইনাস ওয়াই 3টে আছে।
তাহলে আমার লসাগু কি হলো? নির্ণেয় লসাগু সমান, দেখো লসাগু সমান কত আসছে, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। আর এখানে দেখো অন্য কোথাও সেটা লেখা নেই। আগে আমরা ছোটগুলো লিখি। এখানে দেখো তিনটেই এক্স, এখানে একটা ওয়াই আছে, এখানে কিছু নেই। তো সেক্ষেত্রে এখানে তিনটে এক্সই বসে যাবে, আর এখান থেকে এই ওয়াইটাও বসে যাবে ইনটু। এবার দুটো সংখ্যার মধ্যে কোনগুলো আছে, দেখো প্রথম লাইনে যে সংখ্যা দুটো পেয়েছি তিনটে অক্ষরের সংখ্যা, এটা বাদ রাখলাম। তৃতীয় থেকে দেখো এক্স প্লাস ওয়াই একটা, আর এখানে সবই দেখো এক্স মাইনাস ওয়াই, তাহলে এরা পরপর বসে যাবে এক্স প্লাস ওয়াই, আর এখানে তিনটে এক্স মাইনাস ওয়াই পরপর বসে যাবে, কারণ কেউ কমন যাচ্ছে না, ইনটু। এবার দেখো এই দুটো থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এখানেও দেখো তাই আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাহলে এই দুটো থেকে একটা কমন যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আর কি পড়ে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তাহলে এটাকে সাজিয়ে লিখলে কি পাবো, একটা দুটো তিনটে এক্স এর কিউব ওয়াই পাচ্ছি, আর কি আছে এক্স প্লাস ওয়াই একটা, এক্স মাইনাস ওয়াই তিনটে, তাই মাথায় কিউব লিখলাম। এটাকে সাজিয়ে লিখলে কি পাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাই আনসার, সাজিয়ে লিখলে হয়ে গেল। নেক্সট ছয়েরটা দেখো, বলেছে পি স্কোয়ার প্লাস টু পি কমা টু পি টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি পি কিউব মাইনাস টু পি স্কোয়ার কমা টু পি কিউব মাইনাস থ্রি পি স্কোয়ার মাইনাস 14p। ফার্স্টে টুকে নিই, দেখো টুকে নিয়েছি। তাহলে প্রথম পার্টটা কি বলেছে, পি স্কোয়ার প্লাস টু পি। এখান থেকে দেখো এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, একটা পি নিতে পারি, কারণ এর সব থেকে কম মানটা পি আছে, একটা পি। পি নিলে এখানে একটা পি পড়ে আছে প্লাস টু পড়ে আছে, হয়ে গেল ভাঙা। নেক্সট কি বলেছে, টু পি টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি পি কিউব মাইনাস টু পি স্কোয়ার। এখান থেকে সবচেয়ে কম মান কোনটা, দেখো পি স্কোয়ার, তাই পি স্কোয়ার কমন নিলাম। সংখ্যাগুলোর মধ্যে দেখো এখান থেকে দুই আছে, এখানে তিন যেহেতু আছে তো ভাগ যাবে না, তো সেক্ষেত্রে কমন যাবে না। তাহলে কি পড়ে আছে, এখানে টু পি স্কোয়ার পড়ে আছে প্লাস থ্রি, এখান থেকে দুটো পি নিলে একটা পি পড়ে আছে মাইনাস এখানে কি পড়ে আছে, দুই পড়ে আছে, ইকুয়াল টু পি হলো দুটো। একে আমি যদি উৎপাদকে ভাঙি, টু পি স্কোয়ার প্লাস দেখো দুই দুয়ে চার, চার চার মানে কি চার একে চার, এই চার থেকে এক মাইনাস করলে আমি তিন পাচ্ছি, তিনই আমাকে আনতে হবে, তার মানে ফোর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস টু লিখে দিলাম, ইকুয়াল টু পি ইন্টু পি, টু পি স্কোয়ার প্লাস এই ব্র্যাকেটটাকে ভাঙলে ফোর পি মাইনাস ওয়ান পি মাইনাস টু, ইকুয়াল টু পি ইন্টু পি। এখান থেকে যদি আমি প্রথম থেকে কমন নিই, তাহলে দেখো এখানে দুই আছে, এখানে চার আছে, দুই চার দিয়ে ভাগ যায়, দুইয়ের ঘরে নামটা পড়লে আমরা চার পাবো, তার মানে টু গেল কমন, আর কি গেল একটা একটা পি গেল। তাহলে এখান থেকে কি পড়ে আছে, একটা পি পড়ে আছে প্লাস দুই দুয়ে চার, দুই পড়ে আছে মাইনাস এখানে পি প্লাস টুটা আগেই লিখে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার ব্যালেন্স করব, এখানে দেখো ওয়ান আছে, এখানে শুধু পি আছে, কেউ নেই মানে এখানে ওয়ান লিখে দিলাম, ইকুয়াল টু পি ইন্টু পি, পি প্লাস টু কমন গেল, পি প্লাস টু কমন নিয়ে নিলাম, আর এখানে কি পড়ে আছে টু পি মাইনাস ওয়ান। নেক্সট তিন নাম্বার কি বলেছে, টু পি কিউব মাইনাস থ্রি পি স্কোয়ার মাইনাস 14p। এখান থেকেও দেখো সব থেকে কম মান পি, তাই পি নিলাম। কি পড়ে আছে এখানে টু, তিনটে পি থেকে একটা পি নিলে পি স্কোয়ার পড়ে আছে মাইনাস থ্রি, দুটো পি থেকে একটা পি নিলে পি পড়ে আছে মাইনাস 14, ইকুয়াল টু পি টু পি স্কোয়ার। দেখো এই উৎপাদকে বিশ্লেষণে কি করতে হয়, শেষেরটা প্রথমেটা গুণ করতে হয়, 14 দুয়ে 28, 28কে ভাঙলে কি পাবো, দুই 14 দুয়ে 28, দুই 7 দুয়ে 14, মাইনাস আকারে আমাকে তিন আনতে হবে। দেখো আমি যদি এই 7 থেকে দুই দুয়ে 4 মাইনাস করি তবে আমি 3 পাবো মাইনাস, তাহলে 3-এর জায়গায় লিখবো কি 7 মাইনাস 4 ইন্টু পি মাইনাস 14, ইকুয়াল টু পি। এখান থেকে টু পি স্কোয়ার
-7p। দেখো এবার ব্র্যাকেট ওপেন করলে মাইনাসে প্লাস হয়ে গেল, 4p -14 ইকুয়াল টু পি। এখান থেকে কত কমন যাচ্ছে দেখো, যেহেতু 2 এর ঘরে নামতে পড়লে আমরা 7কে পাবো না, তাই 2 কমন যাবে না, কিন্তু কি যাবে, পি কমন যাবে। তাহলে আর কি পড়ে রইলো, 2p -7 প্লাস দিলাম, এখানে আবার 2p -7 লিখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার ব্যালেন্স করব, এখানে 2p আছে, এখানে 4p আছে, আর কত দরকার, 2 দরকার, তাই 2 লিখে দিলাম ইকুয়াল টু পি। এবার দেখো কমন যাচ্ছে 2p -7, তাহলে 2p -7 কমন নিলাম, আর কি পড়ে আছে, p + 2। তাহলে এই তিনটে ভাঙা হয়ে গেল। এবার লিখবো, অতএব নির্ণেয় লসাগু সমান। দেখো এখানে একটা পি ছিল, এখান থেকে একটা পি পেলাম, আর এখানে একটা পি, তাহলে পি কমন গেল ইন্টু, এখানে দেখো আর কোনো পি নেই, এখানে একটা পি আছে, আর এখানেও কোনো পি নেই, তাহলে এই পিটাই এখানে বসে গেল ইন্টু p+2 আছে, এখানেও p+2 আছে, এখানেও p+2 আছে, p+2 কমন গেল। প্রথমে আর কিছু কমন নেই, এরপর দেখো আর দুটো পড়ে আছে, পি 2p -1 আর আছে 2p -7, যেহেতু কমন নেই তা পরপর বসিয়ে দিই, 2p -1 আর 2p -7 ইকুয়াল টু, এখানে পি কটা, দুটো, তাই p² লিখলাম ইন্টু p-2 ইন্টু 2p, p+2 ইন্টু 2p -1 ইন্টু 2p -7। তাহলে এটাই হয়ে গেল আনসার। আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট দিন আমরা পরের অংশ নিয়ে আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।